আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে কিছু কিছু কথা বলবো। কিছু কথা না বললেই নয়। আজকের যে পরিস্থিতি বাংলাদেশের, আর আমি একটা উদাত্ত আহ্বান রাখবো প্রবাসীদের প্রতি, যে তারা রেমিটেন্সটা অতি স্বল্প মূল্যে, মানে অতি সীমিত আকারে দেশে পাঠাবেন, যাতে আপনার পরিবার, আপনার যে আহাল আছে, সন্তান সন্ততি যে আছে, এগুলো যাতে খেয়ে পুরে বাঁচতে পারে, কোনোরকম এইরকমভাবে রেমিটেন্সটা পাঠাবেন, বেশি আকারে পাঠাবেন না। এটা একটা উদাত্ত আহ্বান থাকবে আপনাদের সমস্ত প্রবাসী ভাইদের প্রতি, এবার আমার প্রতি, আমিও যাতে এই আমলটা করতে পারি। আর কি বলবো, আসলে বলার কোনো ভাষাই নেই। তবে আমি একটা কথা বলতে চাই, স্বৈরাচারীরা তাদের পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে ফেলায়, আর মনের ভুলে একটা ছিদ্র থেকেই যায়, আসলে ঠিক সেই ছিদ্রটাতেই তাদের পতন হবে। এ কথাটা বলছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আমি তার ভক্তও না, তার মানে জামাত শিবিরেরও কোনো কর্মী না, বা জামাত শিবির দল আমি করিও না, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীও না আমি। তো তার এই কথাটা আমি কোট করলাম এই কারণে, যেটা তো বাস্তব। পৃথিবী তার সৃষ্টির লগ্ন শুরু হইতে, অর্থাৎ আবহমান যুগ থেকে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত যেটা হইতেছে, আমরা তো তাই দেখতেছি। অতীতেও ফেরাউন ছিল, নমরুদ ছিল, আরও বড় বড় স্বৈরাচারী ছিল, ঠিক আছে, কিন্তু তাদের পতন কিন্তু হয়েছে। সমস্ত ছিদ্র কিন্তু তারা বন্ধ করে ফেলাইছে। তারা মনে করে, ধরেন না, এক বর্তমানেই যিনি আছেন বাংলাদেশের সরকার, সে মনে করে যে আমি 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 এটা তো আমার পৈতৃক সম্পত্তি, এটা তো আমার, এই সিট, এই সিটের অধিকারী তো আমি। আমার বাবা রাজা ছিলেন, রাজার মেয়ে প্রিন্সেস, আমি রানী, আমি এই এই সিটের আমার এটা কর্তৃক, মানে কর্তৃক সম্পত্তি নেন, এটা আমার। তিনি কি করলেন, তিনি তার পতনের সমস্ত ছিদ্রগুলা এক এক করে বন্ধ করে দিলেন, কিন্তু মনের ভুলে একটা ছিদ্র রেখে দিছেন, জিয়ায় রেখে দিছেন। এই ছিদ্রটা জিয়ায় রেখে দিছেন, এই ছিদ্রটা জিয়ায় রাখছেন। জিয়ায় বুঝেন তো, জিয়ায় আমাদের মুন্সিগঞ্জের ভাষা, মানে এটা মানে পেন্ডিংয়ে রাখছেন। যে ছিদ্রটা পেন্ডিংয়ে রাখছেন, এই পেন্ডিংটা এখন ব্লাস্ট হইল। সেটা কি? কোটা। এই যে বিদায়ের ঘণ্টাটা, মনের ভুলের বিদায়ের ঘণ্টাটা যে বাজছে, আপনারা কি মনে করেন যে তার পতন না হইয়া এখন কোনো নিস্তার আছে, বা এখন কোনো ব্রেক আছে? নিশ্চয়ই পতন হবে তার। এই যে বিদায়ের ঘণ্টাটা বাজছে, মনের ভুলে এই ছিদ্রটা যে জিয়ায় রাখছিল, এখন এই ছিদ্রটাতেই তার পতন হবে, এটা অনিবার্য। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। যাই হোক, আমি আর কথা বলবো না, মন অতিরিক্ত খারাপ, তারপরও হাসি মুখে কিছু কথা বললাম। কিছু কথা বলার ছিল, অনেক ভাই রিকোয়েস্ট করছে, আর আমি আর কথা বলতে চাইতেছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি শারীরিক দিক থেকে অসুস্থ, মানসিক দিক দিয়েও খুব চাপের মধ্যে আছি, আর আর্থিক দিক দিয়েও খুব সমস্যার মধ্যে আছি। আল্লাহ যাতে আমার এই সমস্যাগুলো দূর করে দেয়। আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।